একই শিকার, দুটি তীর। আর জঙ্গলের নীরবতায় শুরু হলো এক অদ্ভুত দ্বন্দ্ব, যেখানে প্রতিপক্ষ মানুষ নয়। কুরুক্ষেত্রের মহাযুদ্ধের আগে, যখন পাণ্ডব আর কৌরবদের সংঘর্ষ প্রায় অনিবার্য, মহাভারতের ঠিক সেই সময় একটা জিনিস স্পষ্ট ছিল: এই যুদ্ধ জিততে হলে দরকার শুধু সাহস নয়, দরকার ছিল দিব্য শক্তি। এই কারণে অর্জুন সব শব্দ থেকে দূরে সরে বেছে নিল নীরবতা। বনের গভীরে সে নিজেকে তৈরি করছিল, শুধু শক্তিশালী নয়, যোগ্য হওয়ার জন্য। সেই মুহূর্তেই একটা ঝোপ নড়ে উঠল, এক বন্য বরাহ ছুটে এলো। অর্জুন ধনুক তাক করলো। ঠিক সেই সময় আর একটা তীরে ছুটে এলো, ঠিক একই শিকারের দিকে। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক কিরাত, এক শিকারী। শিকারটা আমার, বলে উঠল। অর্জুন শান্ত গলায় বলল, আমি আগে তীর ছুঁড়েছি, এটা আমার শিকার। কথা বাড়লো সংঘর্ষ। এত লড়াইয়ের পরেও যখন অর্জুন দেখল শিকারী অটল, কোনো ক্লান্তি নেই, কোনো ভয় নেই, তখন অর্জুন বুঝল এ কোনো সাধারণ মানুষ নয়। অর্জুন থেমে গেল। সে চোখ বন্ধ করলো, মাটিতে তৈরি করলো এক শিবলিঙ্গ, আর তাতে ফুল অর্পণ করলো। সে চোখ খুলে দেখল, যা ফুল শিবলিঙ্গের উপর সে দিয়েছিল, সেই সব ফুল কিরাতের গলায় মালা হয়ে আছে। এক মুহূর্তের নীরবতা, আর তারপর রূপ বদলে গেল কিরাতের। সামনে দাঁড়ালেন স্বয়ং মহাদেব। মহাদেব মৃদু হাসলেন। শক্তি চাও সহজ, যোগ্যতা প্রমাণ করা কঠিন। এরপরে মহাদেব অর্জুনকে প্রদান করলেন পশুপতাস্ত্র, এক অস্ত্র যা শুধু শক্তি নয়, নিয়ন্ত্রণও চায়। সব লড়াই জেতার জন্য নয়, কিছু লড়াই শেখায় আমরা আসলে কে। অর্জুন শুধু এক অস্ত্র পায়নি, সে নিজের যোগ্যতাটাও প্রমাণ করেছিল। পরের পর্বে এমন এক যোদ্ধার কাহিনী থাকবে, যার রাগই হয়ে উঠেছিল তার শক্তি।